হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে খুব কমন একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংস রান্না। আমরা সবাই কম বেশি খেয়েছি, তবে আজকে আমি একটু স্পেশালভাবে রান্নাটি করে দেখাবো। চলুন প্রসেসটি শুরু করা যাক। প্রথমেই আমি মুরগির মাংসটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। একটি ফ্রাই প্যান নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আগে থেকে ম্যারিনেট করা আলু তেলের মধ্যে ভেজে নিব। আলুগুলো ভাজা হলে উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে মাংসগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাংসগুলো ভাজা হলে একটি পাত্রে উঠিয়ে নিব। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ এবং আস্ত একটি রসুন দিয়ে দিব। সাথে 3টা তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে আসলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। সাথে ব্লেন্ড করা রসুন, আদা, জিরা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু এবং মাংসগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির স্বাদ ততই মজা হবে। এবার দিয়ে দিচ্ছি পানি, আর আমি আজকে গরম পানি ব্যবহার করছি। এই রান্নাটায় গরম পানি ব্যবহার করবেন, এতে করে রান্নাটাও চটজলদি হয়ে যাবে এবং খাবারের স্বাদটাও অটুট থাকবে। এর ফাঁকে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম। এর মধ্যে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।